বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু তারপরে যে নবীকে চিনি না। আদম আলাইহিস সালাম বলেন, আমি ভুল করেছি, আমি একদিন দুই দিন কাঁদি নাই, লক্ষ লক্ষ বছর পর্যন্ত 100 লক্ষ বছর কেঁদেছে। কাঁদার পর জায়গায় থেকে মাফ করে নাই, তাকে পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হাঁটতে হাঁটতে ওই যে সেই মুজদালিফা অর্থাৎ মক্কা নগরীতে গেছে, আল্লাহর কাছে তওবা করছে, এরপরে আল্লাহ তওবা কবুল করেছে। কিন্তু শেষ নবীর উম্মত হাজারো ভুল করবে, হাজারো ভুল করবে, কয় রাতে হোক, দিনে হোক, সকালে হোক, বিকালে হোক, কোনো কষ্ট নাই, শুধু আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে, রাতে ডাক দিক আর দিনে ডাক দিক, সকাল বেলা দিক আর বিকাল বেলা দিক, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমাদের মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবে ইয়া আবদি। কি বলবে? ইয়া আবদি, বান্দা ডাক দিয়েছো, ভুল করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছো, বান্দারে আর তোর দুঃখ নাই, কষ্ট নাই, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাম বলে, আমাকে কষ্ট করে, আমার বিবিকে কষ্ট করে 100 বছর কান্না করতে হয়েছে, এরপরে সেই কি করতে হয়েছে, মক্কা মুকাররমায় যেতে হয়েছে, এরপরে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। আর শেষ নবীর উম্মত ঘরে বৈশা কি সেকেন্ডের ভিতরে মাফ চাইলে আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। আরে আমি আদম তো মাত্র একটা ভুল করেছিলাম, শুধু গন্ডম গাছে ফলটা খেয়েছিলাম, শেষ নবীর উম্মত সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ওয়াফর করবে, বেনামাজি অবস্থায় থাকবে, কোন সময় সাজদা দিবে না, এমন উম্মত যদি হয়, আমি আল্লাহর কাছে ভুল স্বীকার করার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে, একমাত্র বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। কি হওয়ার কারণে? আরো জোরে কি হওয়ার কারণে? বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায়োরিটি দিয়েছে, আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা এই ইজ্জত দিয়েছে, শুধু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। আচ্ছা ঠিক কি না? শুধু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। ও বন্ধু, ও দোস্ত, বাবা, যেই নবীর ইজ্জতের কারণে, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাকে আল্লাহ তাআলা আপনাকে এত ইজ্জত দিল, এত সম্মান করলো, 100 বছরের গুনাহ সেকেন্ডে মাফ করে দিতে চাইলো, ওই নবীর জন্য কিছু করণীয় আছে না নাই? এই জোরে বলো, আছে না নাই? ও ভাই, দোস্ত, বুজুর্গ, সেই নবীর সুন্নতকে ভুলে গেলাম, সেই নবীর আদর্শকে ভুলে গেলাম, সেই নবীর কি জিন্দেগি ভুলে গেলাম, নবীকে ফলো করি না। এই কথা ঠিক কিনা? নবীকে ফলো করি না। এই কথা জয় বলতেছিলাম, রমজান মাস আসতেছে, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের হায়াতের যে বরকত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার ভিতরে বরকত দান করো, আমাদের আমলের ভিতরে বরকত দান করো, আমাদেরকে আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এবং এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে তার বাড়িতে নিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। কয়েকটা? এই জোরে বলো, কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। শুধু তাই নয়, বলতেছিলাম গত জুমায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে যখন আল্লাহ তাআলা কি করলেন, হাদিয়া দিলেন, আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ও আমার হাবিব আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে শান্তি, আমার পক্ষ থেকে আপনাকে সব কিছু আমি উদ্ধার করে দিলাম। তারপরে নবী কি হয় না, খুশি হয় নাই? নবী আল্লাহর বাড়িতে যেও, সেই 7 আসমান উপরে যেও, আল্লাহ নবী ওখানে যেও উম্মতকে তার হৃদয় থেকে ভুলে নাই, কি একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আল্লাহ তাআলা হাদিয়া দিচ্ছে, বাদশার দরবার গেছে, প্রভুর দরবারে গেছে, রবের দরবারে গেছে, রবের সাথে কথা হচ্ছে, রবের সামনে বসছে, এই রবের সাথে কথা বলা অবস্থায় এই নবী উম্মতকে ভুলে দেয়। আল্লাহু আকবার। নবী তার উম্মতকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, বরঞ্চ আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে দুঃখ প্রকাশ করতেছে। আল্লাহ তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে আসলা, আল্লাহ তুমি আমাকে হাদিয়া দিলা, আল্লাহ তুমি আমাকে মহব্বত করতেছো, আল্লাহ তুমি আমাকে কত কিছু দিলা, আমাকে সান্ত্বনা দিচ্ছ। আল্লাহ আমি এই সান্ত্বনায় খুশি না, আমি এই হাদিয়ায় খুশি না, আমার উম্মতের জন্য কি দিলা? সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য তুমি কি দিলা? আল্লাহ আমাকে নবী বানাইছো, আমাকে বন্ধু বানাইছো, তোমার বাড়িতে নিয়ে আসলা। আমি যে এতিম উম্মত আমি দুনিয়াতে রেখে আসছি, আমি যে আমার উম্মত জমিনে রেখে আসছি, আমার উম্মতের কি হবে? আমাকে যদি আমার উম্মতের ব্যাপারে আমাকে আশ্বস্ত করানো হয়, আমার উম্মতের ব্যাপারে যদি আমাকে কি না করা হয়, আমাকে বলানো হয়, আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। আমি নবী তোমার বাড়িতে এসেও খুশি না, আমি নবী তোমার হাদিয়া পেয়েও খুশি না। আল্লাহ আমি নবী তোমার কি হাদিয়া পেয়ে, আদর পেয়ে, যত্ন পেয়ে, সম্মান পেয়ে আমি খুশি না, যদি আমার উম্মতকে দেওয়া না হয়। আল্লাহু আকবার বলি, আমার উম্মতকে যদি দেওয়া না হয়। তখন আল্লাহ বললেন, হাবিব আমি দেখলাম আপনার উম্মতের মহব্বত আপনার কত বেশি, আমি দেখলাম আপনার উম্মতের মায়া আপনার ভিতরে কত বেশি। আমি তো আমার বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলি, আমি আমার বান্দাকে আমি ভালোবাসি, আমি অনেক যত্ন করে আমার বান্দা বানাইছি। ও আমার হাবিব, আমি 6 দিনে দুনিয়া বানাইছি, আসমান বানাইছি কুন ফায়াকুনের দ্বারা, আমি কি জমি বানাইছি কুন ফায়াকুনের দ্বারা, আমি কি সূর্য নক্ষত্র যা কিছু দেখেন সব কিছু আমি কি কুন ফায়াকুনের দ্বারা বানাইছি। বলেছি কুন, সাথে সাথে হয়ে গেছে, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। ও আমার হাবিব, আমার বান্দাকে আমি কুন ফায়াকুনের দ্বারা বানাই নাই, আমার বান্দাকে আমি 6 দিনে বানাই নাই, আমার বান্দাকে আমি 1 সপ্তাহে বানাই নাই, আমার বান্দাকে আমি 1 মাসে বানাই নাই, আমার বান্দাকে আমি 2 মাসে বানাই নাই। আল্লাহু আকবার বলে, আমার বান্দাকে আমি 10 মাস 10 দিন ধরে টিপে টিপে দেখে দেখে কোন জায়গায় হাত লাগবে, কোন জায়গায় পা লাগবে, কোন জায়গায় চক্ষু দেওয়া লাগবে, কোন জায়গায় ব্রেন দেওয়া লাগবে, কোন জায়গায় পা দেওয়া লাগবে, কোন জায়গায় নাক দেওয়া লাগবে, আমি আল্লাহ দেখছি। আমার বান্দাকে কেমনে সুন্দর দেখা যায়, আমি আল্লাহ 1 দিন 2 দিন 1 মাস 2 মাসে না, আমি 10 মাস 10 দিন ধরে আমার বান্দার ছবি আঁকছি, আমার বান্দাকে দেখছি, আমার বান্দাকে সাজাইছি। আমি আল্লাহ নিজের হাতে 10 মাস 10 দিন ধরে আমার বান্দাকে বানাইছি। আমার বান্দাকে আমি 10 মাস 10 দিন ধরে আমি আমার বান্দাকে বানাইছি। এত বিশাল আসমান কোন সাথে সাথে হয়ে গেছে, এত বিশাল বড় সাগর কোন ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে, এত বড় পর্বতমালা কোন ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে, সেকেন্ড লাগে নাই। কিন্তু আমি এত বড় পাহাড় না, এত বড় সাগর না, এত বড় আসমান না, এত বড় জমি না, মাত্র 3.5 হাত বড়ির মানুষটাকে আমি আল্লাহ 10 মাস 10 দিন ধরে দেখে দেখে আদর করে মহব্বত নিয়ে ভালোবেসে এরপরে আমি বানাইছি। শুধু তাই নয়, আমার হাবিব আমার বান্দার জন্য শুধু এতটুকু করি নাই, আমার বান্দার জন্য আমি এই দুনিয়াটা দেখা যায়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ আমার বান্দার বান্দির জন্য এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানাইছি। ওই দুনিয়াটা, ওই জান্নাতটা কত বড়, দুনিয়ার কথা বলছি। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলে, বান্দারে আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, দেখো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। এ বান্দা
এই যে সূর্য দিকে তাকায় দেখো, এই সূর্যটা এই দুনিয়ার চাইতে অর্থাৎ এই জমিনের চাইতে কি 13 লক্ষ গুণ বড়, কথা ঠিক কিনা? আমি বললাম না বৈজ্ঞানিক বলে? কত গুণ বড়? এই জমিনের চাইতে কত গুণ? এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। কোনটা? এই যে সূর্য। সূর্য আর যে তারকা গুলো দেখেন না, এই তারকা বা গ্যালাক্সি, বলতেছে এই সূর্য 13 লক্ষ গুণ বড় এই দুনিয়ার চাইতেও। আর ওই কোটি 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 সূর্য মিলে একটা গ্যালাক্সি হয় না। আল্লাহু আকবার বলে। কি হয় না? একটা এইরকম গ্যালাক্সি আর এইরকম তারকা একটা দুইটা, ধরে 1000, 2000, 1 লক্ষ, কে গুণে দেখছে রাত্রেবেলা কোনদিন? আল্লাহ বলতেছে এই কোটি কোটি তারকা, এই কোটি কোটি গ্যালাক্সি এই আসমানের নিচে আমি আল্লাহ তাআলা আসমানের নিচে দিয়ে আসমানটাকে সাজাইছি। আল্লাহু আকবার। ইন্না যায়্যানা আস-সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এরে বান্দা তাকায় দেখ আসমানের দিকে, আমি আসমানটাকে কোটি কোটি তারকা রাজি দিয়ে আমি সাজাইছি, এইগুলা হলো আসমানের নিচে। তাই বললাম সূর্য যদি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর ওই সূর্যটা এই দুনিয়াটা নাই, আমি বলবো অনেকে আছে দামরাইয়ের মানুষ পুরো দামরাই চিনে না, কথা ঠিক কিনা? আর আল্লাহ বলে এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য, আর এই কোটি 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 সূর্য দিয়া একটা গ্যালাক্সি হয়। আর ওই গ্যালাক্সি একটা দুইটা নাই, কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি তারকা এই আসমানের নিচে। এটা হলো প্রথম আসমান। কয় আসমান? কয় আসমান? আমি এই দিকে যাবো সময় নাই। এই প্রথম আসমানের নিচের কথা বললাম, আর এই প্রথম আসমানের নিচের অবস্থা যদি হয়, দ্বিতীয় আসমান, এই প্রথম আসমানের সামনে একটা সোলা বোটের মতো। আল্লাহ দরকার না? কিসের মতো? প্রথম আসমানের সামনে দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান কিসের মতো? একটা সোলা বোটের মতো। তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান একটা আংটির মতো। আর তৃতীয় আসমানের সামনে চতুর্থ আসমানের সামনে তৃতীয় আসমান একটা পেঁয়াজের গোলার মতো। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছে এই বান্দাকে কি করবে? এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। কয়জন রে? কয়জন রে? এই যে এখন 10 দুনিয়ার সমান। তো সূর্যের কি পরিমাপই 10 দুনিয়া না? 13 লক্ষ গুণ সমান। 10 দুনিয়া না, কত? 13 লক্ষ গুণ বড় সূর্য। তো দুনিয়াটা কত বড়? সূর্য যদি এত বড় হয়, ওই কোটি কোটি সূর্য যদি একটা গ্যালাক্সি হয়, তো ওই গ্যালাক্সি গুলো বা ওই তারকা গুলো কত বড়? আর কোটি কোটি তারকা যে আসমানের নিচে, ওই আসমানটা কত বড়? যে আসমানটা যে প্রথম দুনিয়াটা, দ্বিতীয় আসমানের সামনে একটা সোলা বুটের মতো, ওই আসমানটা কত বড়? ওই তৃতীয় আসমানের সামনে যে আসমানটা একটা কি ওই আপনার আংটির মতো, ওই তৃতীয় আসমানটা কত বড়? যে তৃতীয় আসমান চতুর্থ আসমানের সামনে একটা ডিমের মতো বা পেঁয়াজের মতো, ওই আসমানটা কত বড়? আল্লাহু আকবার। আর এই 7 আসমান 7 জনই আল্লাহ তাআলার আরশের কুরসির ভিতরে একটা আংটির মতো। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার। এবার আল্লাহ কত বিশাল, আল্লাহর সৃষ্টি যদি এমন হয়, তো বলতেছিলাম যে আল্লাহর নবী সেই বিশাল রাজত্ব দেখতে যায়, আল্লাহকে দেখে আল্লাহর সামনে কথা বললো, কাকে বলে নাই? কাকে বলে নাই? উম্মতকে বলে নাই। ও উম্মত, সেই নবী দোয়া করতেছে রমজানের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করো, আমাদের কি করো? আমাদেরকে বরকত দান করো। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। ও উম্মতের দল, নবী এত ভালোবাসলেন, নবী উম্মতকে ভালোবেসে এটা শিখাই গেলেন, এটা বুঝাই গেলেন। ও আমার উম্মতের দল, তুমি নিজে একা ভালো থাকো না, আমি আল্লাহর বাড়িতে আসছি, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে মহব্বত করে, আমি আল্লাহর মহব্বত পায়া আমি রাসূল ভুলা যাই না উম্মতকে, আমি আল্লাহ রাজত্ব দেখি আমি উম্মতকে ভুলা যাই না, আমি সুখ হয়ে আমার উম্মতকে ভুলা যাই না, আল্লাহর বাড়িতে এসেও ভুলা যাই না। ও আমার উম্মতের দল, তুমি নিজে সুখী হইয়া টাকার মালিক হইয়া তুমি কি করো? অন্যকে ভুলে যাও না। তোমার প্রতিবেশী যারা আছে,
তারা যদি রোজা রাখার ক্ষমতা না থাকে, যদি ভালো খাবার ক্ষমতা না থাকে, ভালো বস্ত্র ব্যবস্থা না থাকে, ও উম্মত তুমি নিজে একা একা ভালো থাকো না, একা একা সুখী হওয়ার চিন্তা করো না, তোমার প্রতিবেশীর খবর নিয়ে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সামনে রমজান আসতেছে, রমজানের জন্য আবার প্রস্তুতি নেই, বিগত ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাও ভুলে নাই, আল্লাহর নবী এই আল্লাহর বাড়িতে যাও ভুলে নাই, আল্লাহর নবী সুখী হওয়া ভুলে নাই, আল্লাহর নবী হাদিয়া পাওয়া ভুলে নাই, আল্লাহর নবী উম্মতকে স্মরণে রাখছে। উম্মতের কি কাজ হবে? নবীকে না ভোলা। উম্মতের কাজ হবে আল্লাহকে না ভোলা। যে কোনো অবস্থায় হোক না কেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম আছে, নামাজের সময় হয়েছে নামাজে দাঁড়াবো, কি এরকম ভাবে রোজার সময় হয়ে গেছে রোজা রাখবো, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহ আমাদেরকে রোজার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।